এর ভিতর অ্যাডেনিন এবং গুয়ানিন মিলে হচ্ছে তোমার পিউরিন, সাইটোসিন এবং থায়ামিন মিলে হচ্ছে তোমার পাইরিমিডিন। আর হচ্ছে অ্যাডিনিন এবং থায়ামিন হচ্ছে দুইটা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, আর হচ্ছে সাইটোসিন এবং গুয়ানিনটা হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এতটুকু ইনফরমেশন তোমার জন্য এনাফ। ঠিক আছে, চলো আমাদের হচ্ছে বইয়ে চলে যাই আবার। ক্লোরোপ্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিগমেন্ট কোনটা? অবভিয়াসলি ক্লোরোফিল, তাই না? ক্লোরোফিলের কারণে খাদ্য তৈরি হয়, ক্লোরোফিল নামক রঞ্জক থাকার কারণেই তো খাদ্য তৈরি হচ্ছে। আচ্ছা, বংশগতির ভিত্তি কি বলছি? বংশগতির কথা বা নিউক্লিয়াসের কথা যেখানে দেখবা সেখানে ক্রোমোজোম, চোখ বন্ধ করে দাগাই দিবা। আচ্ছা, প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি উক্তিটি কে বলছে? একটু আগে পড়ায় আসছে যে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি কে বলছে? বিজ্ঞানী হাসলে। একই সাথে প্রত্যেকটা বিজ্ঞানী কোথায় কি অবদান রাখছে এগুলো পড়ে ফেলছি আমরা, তাই না, বই থেকে? আচ্ছা, নিউক্লিয়াস আবিষ্কার করছে কি? আগেই পড়ে ফেলছি, বিজ্ঞানী রবার্ট ব্রাউন। ব্রাউন লিখতে গেলে ন, আর ফন্টানার ন থে মনে রাখবা যে নিউক্লিওলাস আবিষ্কার করছে। আচ্ছা, আর হচ্ছে বলছে যে কোন জীবিত কোষের নিউক্লিয়াস থাকে না? আর শিব কোষের বেলায় নিউক্লিয়াস থাকে না, বুঝছো? শিব কোষ এটা কিসের কোষ আসলে? এটা হলো ওই যে জাইলেম ফ্লোয়েম আছে না, জাইলেম ফ্লোয়েম, জাইলেমের ওই যে নগ্নবীজ উদ্ভিদে দেখবা যে জাইলেমের ভাই নাই, মানে জাইলেমে নগ্নবীজ উদ্ভিদে হচ্ছে তোমার ভেসেল থাকে না। তো মূল কথা হচ্ছে যে শিবনল এবং সঙ্গী কোষ, এই সঙ্গী কোষটিকে সাপোর্ট দেয় হচ্ছে শিবনল, সরি, এই যে শিবনলকে সাপোর্ট দেয় হচ্ছে সঙ্গী কোষ। কেন দেয়? কারণ হচ্ছে এই সঙ্গী কোষের নিউক্লিয়াস থাকে কিন্তু শিবনলের হচ্ছে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, তাহলে শিবনল হচ্ছে নিউক্লিয়াস থাকে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ডিএনএ এর কার্যকরী একককে কি বলা হয়? ডিএনএ এর কার্যকরী একককে বলা হয় হচ্ছে সিস্ট্রন। একইভাবে অপশন গুলো দেখো, যে রেকন মানে হচ্ছে রেকনের আর থেকে মনে রাখবা বা র থেকে মনে রাখবা হচ্ছে এটা রিকম্বিনেশনের একক, বুঝছো? রিকম্বিনেশনের একক রেকন। একইভাবে মিউটেশনের ম থেকে মনে রাখবা মিউটেশনের একক হচ্ছে মিউটন। আর জিন কার্ডস এর যে কার্য বা স্ট্রাকচারালি হচ্ছে সিস্ট্রন, এস এস এম এম আর আর, এভাবে মনে রাখলে ইজিলি মনে রাখতে পারবা যে রিকম্বিনেশন একক হচ্ছে রেকন, মিউটেশনের একক হচ্ছে মিউটন, আর স্ট্রাকচার বা কার্যকরী একক হচ্ছে সিস্ট্রন। আচ্ছা, স্টপ কোডন কোনটা? একদমই আমাদের প্রথম এমসিকিউ ছিল এটা, যে স্টার্ট কোডন এবং স্টপ কোডন। স্টার্ট কোডন কি? আগস, এ ইউ জি। আর স্টপ কোডন হচ্ছে কি কি ছিল? ইউ এ এ, ইউ জি এ, আর ইউ এ জি, এই তিনটা ছিল, তাই না? তো দেখো এখানে অপশনে কোনটা আছে? এই তিনটা আছে, বলছে যে কোনটা স্টপ কোডন নয়, তাহলে এই তিনটা বাদে বাকি যেটা আছে সেটা হচ্ছে এইউজি। এইউজিটা কি? এইউজিটা হচ্ছে স্টার্ট কোডন। এই স্টার্ট কোডন এইউজি দিয়ে কি নির্দেশ করে? এটা হচ্ছে মেথিওনিন নির্দেশ করে, মেথিওনিন কোডন, বুঝছো? মেথিওনিন নির্দেশ করে। আচ্ছা, এরপরে যেটা আছে লাইসোজোমের মেথিওনিন অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, লাইসোজোমের কাজ নয় কোনটা? এখন এই বইয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বা এই চ্যাপ্টারের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গাণুর যে কাজগুলো আছে এই কাজগুলো আমাদেরকে মনে রাখতে হয়। তো এখানে বলছে লাইসোজোমের কাজ নয় কোনটা? লাইসোজোম, হ্যাঁ, আত্মহত্যা করে, পড়ে ফেলছি। তারপর হচ্ছে অটোফ্যাগি, অটোলাইসিস, ভেঙে ফেলবে নিজেকে, অটো মানে নিজেকে, লাইসিস মানে ভেঙে ফেলা, নিজেকে ভাঙবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কেরাটিন প্রস্তুতি, এটাও একটা ফিচার। জাস্ট এই প্রোটিন লিপিবদ্ধ, প্রোটিন কথা দেখলে সেখানে কি দেখাবো? রাইবোজোম, তাই না? রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের কাজ কে করে? রাইবোজোম করে। সো এখানে এটা লাইসোজোমের কোনো কাজ নাই, এটাই উত্তর। পরবর্তী এমসিকিউতে আসি। পরবর্তী এমসিকিউ যেটা বলছে যে এখানে ব্যাখ্যায় লাইসোজোমের কাজগুলো দেওয়া আছে, দেখে নিব। আচ্ছা, কোষ প্রাচীরের প্রোটিনে, কোষ ঝিল্লিতে প্রোটিন হিসাবে কোনটা থাকে না? বুঝছো? কোনটা থাকে না? এটা হচ্ছে মেইনলি প্রোটিনটা হচ্ছে পানিগ্রাহী, নট পানি শোষী। তাহলে প্রোটিন যদি পানিগ্রাহী হয় তাহলে পানি শোষী তো আর না, তাই না? পানি শোষী হচ্ছে থাকে না। এবং মনে রাখবা এই কোষ ঝিল্লিতে সবচেয়ে বেশি থাকে হচ্ছে প্রোটিন, মনে রাখবা প্রোটিন 60%, বাকি যে 40% এটা থাকে হচ্ছে লিপিড। এটা দেখবে একটা এমসিকিউ তেও আসছে যে সবচেয়ে কোষ ঝিল্লিতে কোনটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে? প্রোটিন 60%। আচ্ছা, আর লিপিড হচ্ছে 40%। এরপরে ট্রান্সক্রিপশনের জন্য নিচের কোনটা প্রয়োজনীয় নয়? ভাই দেখো, ডিএনএ সার্চ তোমার কাছে পরিচিত, পলিমারেজ এটাও তোমার কাছে পরিচিত, ইউটিপিও তোমার কাছে পরিচিত। কারণ এই যে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, তারপর হচ্ছে ইউটিপি, এটা হচ্ছে কই আছে বলতো? তোমাদের বইয়ে আছে যে ইউটিপি হচ্ছে ইউরিডিন ট্রাইফসফেট, সাইটোসিন সিটিপি, সাইটোসিন
ট্রাইফসফেট, তো এগুলো হচ্ছে তোমাদের পরিচিত নাম। সো যে জিনিসটা তোমার পরিচিত না, দেখো স্লাইসোসোম নামে তুমি কোনো অঙ্গাণু পড়ছো এখন পর্যন্ত? পড়ো নাই। লাইসোজোম পড়ছো, রাইবোজোম পড়ছো, এগুলো পড়ছো, বাট স্লাইসোসোম যেমন এরকম কোনো তুমি অঙ্গাণু পড়ো না, তাহলে এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ না। নিচের কোনটিতে ডিএনএ অনুপস্থিত? ভাইয়া বলছিলাম এটা কিন্তু রিপিট কোশ্চেন আসছে, এটা হচ্ছে গত বছরও আসছে আর এটা হচ্ছে রিপিট কোশ্চেন, যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে, এছাড়াও নিউক্লিয়াসের তো ডিএনএ থাকবে, তাহলে এই তিনটা বাদে বাকি যেটা লাইসোজোম, এর হচ্ছে কোনো নিজস্ব ডিএনএ নাই। ডিএনএ প্রতিলিপিত হয় কোন পদ্ধতিতে? একটু আগেই তিনটা পদ্ধতি দেখায় আসলাম, যে একটা হচ্ছে সংরক্ষণশীল, একটা হচ্ছে অর্ধরক্ষণশীল, আর একটা হচ্ছে বিচ্ছুরণশীল। তিনটার ডিটেলস কোনটাতে কি হয় না হয় এটা তো একাডেমিকের পড়া, এটা তোমরা জেনে রাখো যে এমনি ডিএনএ প্রতিলিপিত হয় হচ্ছে অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায়। কেন অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায়? কারণ হচ্ছে এখানে তোমার যে সূত্রগুলো হয় এটাতে হচ্ছে অর্ধেক আগেরটা থেকে অর্ধেক নতুন হয়, এজন্য এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লোরোপ্লাস্টের ফটোসিনথেটিক অণু কোথায় থাকে? ওই যে তোমার থাইলাকয়েড মেমব্রেনে থাকবে। থাইলাকয়েড মেমব্রেনে গ্রানাম কতটা থাকে? 300 থেকে 400 ফটোসিনথেটিক ইউনিট থাকে। ডিএনএ অণুতে গ্রথিত রাসায়নিক সংকেতকে এমআরএনএ অণুতে কপি করার কাজ কে করে? একদম প্রথম এমসিকিউ এটা আমাদের, যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, তাই না? আর হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। তো বলছে এই আরএনএটা অ্যাকচুয়ালি এমআরএনএ। এখন এমআরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। এই যে ডিএনএ থেকে এমআরএনএ হচ্ছে, এই যে প্রক্রিয়াটাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। আর এই আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন, এই তিনটাকে একত্রে বলা হয় হচ্ছে সেন্ট্রাল ডগমা। রেপ্লিকেশন কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে রেপ্লিকেশন। ঠিক আছে, আমাদের প্রশ্নে যেটা বলছে সেটা দেখো, যে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে কি থেকে? ডিএনএ থেকে, তাহলে সেটা হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন। ভাই যদি উল্টা হইতো তাহলে আগে রিভার্স কথা চলে আসতো, যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হইতো তাহলে তখন হয়ে যেত রিভার্স ট্রান্সক্রিপশন, আবার প্রোটিন থেকে যদি এমআরএনএ তৈরি হতো তাহলে হতো রিভার্স ট্রান্সলেশন। ঠিক আছে। আচ্ছা, জেনেটিক কোড কে আবিষ্কার করছে? জেনেটিক কোড আবিষ্কার করছে হচ্ছে ওয়াটসন এবং ক্রিক, তো ডিএনএ মডেল আবিষ্কার করছে। মেন্ডেল হচ্ছে ওই বংশগতিবিদ, মানে বংশগতির জনক বলা হয় গ্র্যান্ড, তো হচ্ছে বংশগতি নিয়ে কাজ করছে। আর এই যে হরগোবিন্দ খোয়ানা, যে ভারতীয় যে একজন বিজ্ঞানী ছিল, ওই হচ্ছে কৃত্রিম জিন আবিষ্কার করছে। অ্যাকচুয়ালি ওই হচ্ছে জেনেটিক কোড আবিষ্কার করছে এবং এর কারণে সে হচ্ছে নোবেল পুরস্কারও পাইছিল। আচ্ছা, বিজ্ঞানী বিপাক প্রক্রিয়ার ফলে উদ্ভিদের যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয়, মানে বলছে যে উদ্ভিদের যে বর্জ্য, কি কি বর্জ্য পদার্থ আছে, চলো আমরা বই থেকে এটা দেখাই দিই যে কি কি বর্জ্য পদার্থ আছে। একটা বড় ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা দেখাই দিলে পুরা ডিটেলস তোমরা হচ্ছে বুঝতে পারবা। এই যে একটা আদর্শ উদ্ভিদ কোষের বেলায় জড় বস্তু থাকে, কিছু সজীব বস্তু থাকে। মেইনলি জড় বস্তুর ভেতর ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর এবং কোষস্থ কিছু নির্জীব বস্তু থাকে। কোষীয় নির্জীব বস্তুর ভেতর তিনটা সঞ্চিত পদার্থ থাকে, যেটা হচ্ছে সঞ্চিত হয় আমরা নর্মালি খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এছাড়াও কিছু হচ্ছে নিঃসৃত পদার্থ থাকে। নিঃসৃত পদার্থগুলো গুরুত্বপূর্ণ। কি কি নিঃসৃত পদার্থ তোমার আছে? একটা হচ্ছে হরমোন, একটা হচ্ছে পিগমেন্ট, একটা এনজাইম, একটা হচ্ছে নেকটার। যেটা আমরা মনে রাখছিলাম একাডেমিক থেকেই, যে হার পেন কথাটা দিয়ে। হার্ট হচ্ছে তোমার হরমোন, পি ফর হচ্ছে পিগমেন্ট, ই ফর এনজাইম, এন ফর হচ্ছে নেকটার, নিঃসৃত পদার্থ গেল। তাহলে এই তিনটা ব্যতীত বাকি যা কিছু আছে সবকিছুই হচ্ছে বর্জ্য পদার্থের আন্ডারে যাচ্ছে। তো বর্জ্য পদার্থের আন্ডারে কি আছে? এই বর্জ্য পদার্থটাই আমাদের এমসিকিউ তে আছে, যে কোনটা বর্জ্য পদার্থ নয় এর ভিতরে। তো রেজিন, ট্যানিন, গম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ লবণ, এগুলো সবই হচ্ছে বর্জ্য পদার্থ। তাহলে এই ছাড়া বাকি যা অপশনে আছে সেটা হচ্ছে বর্জ্য পদার্থ নয়। গ্লুটামিন, তাহলে গ্লুটামিন হচ্ছে এর উত্তর। গ্লুটামিন কি? গ্লুটামিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনের গাঠনিক উপাদান নয় কোনটা? ফ্লুইড মোজাইক মডেলে কেন এর নামকরণ করা হয়েছে? কারণ এটা হচ্ছে মোজাইকের মতো দেখা যায় এজন্য। চলো হচ্ছে আমরা এটা বই থেকেও দেখি যে এখানকার আর কি কি ইম্পর্টেন্ট তথ্য আছে। প্রথমত, ফ্লুইড মোজাইক মডেলটা কে আবিষ্কার করছে? আবিষ্কার করছে হচ্ছে যে সিঙ্গার ও নিকালসন নামের বিজ্ঞানী, তারা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল এটার প্রস্তাবনা দিচ্ছিল। এবং এই কোড ঝিল্লি যে মডেলটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, এবং
এই মডেলকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আইসবার্গ মডেলও বলা হয়। এখন আমাদের প্রশ্নে যেটা আসছে যে ফ্লুইড মোজাইক মডেলের কোনটা উপাদান নয়, বা 3টা উপাদান থাকে স্পেসিফিক্যালি, একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, একটা হচ্ছে তোমার প্রোটিন, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এই যে 3টা জিনিস ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন, প্রোটিন। প্রোটিন হচ্ছে আবার 3 প্রকার, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এবং আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই 3টা প্রোটিন, এছাড়াও মেইনলি কোলেস্টেরল থাকতে পারে, গ্লাইকোক্যালিস থাকতে পারে, বাট মূল উপাদানটা হচ্ছে এই দুইটাই, যে মেমব্রেন প্রোটিন এবং হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। তারপর হচ্ছে লিপিড বাইলেয়ার তো কোলেস্টেরল মানে যে ফসফোলিপিড বাইলেয়ারের ভিতর ঢুকে গেল, তাহলে হচ্ছে লিপিড বাইলেয়ার, কোলেস্টেরল, মেমব্রেন, প্রোটিন, এই 3টা হচ্ছে এর গাঠনিক উপাদান। বাকি যা কিছু স্টার্চ হচ্ছে তোমার গাঠনিক উপাদান নয়। আরএনএ তে কোনটা থাকে না, এটা অনেকবার বলছি যে আরএনএ তে ডিএনএ তে থায়ামিনের মানে হচ্ছে যে ডিএনএ তে তো থায়ামিন থাকে, তাহলে আরএনএ এর বেলায় থায়ামিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। তাহলে আরএনএ তে থাকে না কোনটা, থায়ামিন থাকে না, থায়ামিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। ডিপ্লয়েড মানে তো হচ্ছে 2n 2n। আচ্ছা, প্রকৃত কোষ, অপ্রকৃত কোষী জীব কোনটা? মানে এরা হচ্ছে বলছে যে অপ্রকৃত কোষী কোনটা। মেইনলি প্রকৃত কোষই হচ্ছে প্রোক্যারিওটিক। মানে এখানে বোঝাইছে যে অপ্রকৃত কোষ মানে কি, সেটা হচ্ছে আদি কোষ। তাহলে বলছে যে এখানে আদি কোষ মানে আদি কোষীয় প্রাণী কোনটা। তাহলে আদি কোষীয় প্রাণীর ট্রিক্সটা কিন্তু বলছিলাম, মাইস, সাবানা, অর্থাৎ মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে তোমার এই যে সায়ানোব্যাকটেরিয়া, যেটা বিজিইএ বলা হয়। তো দেখো এই ব্যাকটেরিয়াটা হচ্ছে উত্তর। ডিএনএ গঠনকারী শর্করা কোনটা? ডিএনএ গঠনকারী শর্করা যেটা আছে সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট যে শর্করা, যেটা সেইগুলা, যার হচ্ছে 4 কার্বন, 4টা নাইট্রোজেন ঘটিত বেস, আর 5 কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করা কি কি আছে বলতো? এটা হচ্ছে 5 কার্বন হলে তাকে বলা হয় পেন্টোজ। পেন্টোজে কি কি আছে? রাইবোজ আছে, রাইবোলোজ আছে, তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোজ আছে। তো এগুলা হচ্ছে তোমার আহ আহ, 5 কার্বন বিশিষ্ট শর্করা। আজকে যখন বা আমরা কোষ রসায়ন যখন পড়বো তখন হচ্ছে বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবো। সেখানে ডিটেলস আছে যে কোনটা পেন্টোজ কোনগুলো আছে, ট্রায়োস কোনগুলো আছে, টেট্রোস কোনগুলো আছে, হেপ্টোস কোনগুলো আছে, এগুলো তখন ভালো জানতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে মানুষের 46টি ক্রোমোজোমের ভিতর অটোজোম কোনটা? 46টা ক্রোমোজোমের ভিতর হচ্ছে 44টা হচ্ছে অটোজোম, আর 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম, সবাই জানে। আচ্ছা, ক্রোমোজোম গুলো লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে কোন অংশটা গঠন করে? এটা কোষ বিভাজনে পড়াই ফেলছি যে ক্রোমোজোম গুলো বিভক্ত হয়ে লম্বালম্বি ভাবে, তাহলে এইটা যদি হয় আমার ক্রোমোজোম, এটা যদি হয় ক্রোমোজোম, তাহলে এটা লম্বালম্বি হয়ে বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়, তাই না? এই যে ক্রোমাটিডে পরিণত, একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটা? ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বলছি নিউক্লিয়াস কথা, ক্রোমোজোম কথা, বংশগতীয় কথা, যেখানে থাকবে এরা হচ্ছে সাথে সাথে সেগুলো উত্তর দাগাই দিবা। ডিএনএ এবং আরএনএ উভয়টিতে কোনটা থাকে? ডিএনএ এবং আরএনএ। আচ্ছা, থায়ামিন কোথায় থাকে? থায়ামিন শুধুমাত্র ডিএনএ তে থাকে, তাহলে এটা হচ্ছে না। তারপর হচ্ছে এটিপি, তো এটা সামঞ্জস্যপূর্ণ না। অক্সিরাইবোস, এটাও না। অক্সিরাইবোস কই থাকে? আরএনএ তে থাকে, তাহলে দুইটাতে তো থাকতেছে না। আর নিউক্লিওটাইড থাকে হচ্ছে 2টাতে। আমরা জানি যে নিউক্লিওসাইডের সাথে যখন একটা অজৈব ফসফেট যুক্ত হয় তখন তৈরি হয় হচ্ছে নিউক্লিওটাইড, এবং এটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ 2টাতেই থাকে। কয় কার্বন বিশিষ্ট শর্করা থাকে? 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবোলোজ। আচ্ছা, নিচের কোনটা প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে? প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার এমআরএনএ। বাট এখানে তোমাদের বইয়ের সাথে এই প্রশ্নটা একটু সাংঘর্ষিকপূর্ণ। চলো আমরা হচ্ছে এমআরএনএ যে প্রকারভেদ গুলো আছে সেইখান থেকে একটু এটা দাগাই দিই, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। এখানে 3টা অনেক কনফিউশনময় তথ্য আছে। এটা হচ্ছে আমরা দেখি, মেইনলি হচ্ছে যে আরএনএ আছে হচ্ছে 5 প্রকারের। কি কি? টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ, আর একটা হচ্ছে মাইনর আরএনএ। এই হচ্ছে 5টা। কি কি? টিআরএনএ একটা স্পেশাল ফিচার হচ্ছে যে ক্লোভার লিঙ্ক দেখা যায়, তারপর হচ্ছে অ্যান্টিকোডন দেখা যায়, এগুলা হচ্ছে এদের স্পেশাল বৈশিষ্ট্য। আর এমআরএনএ এর ইয়াটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তো
এটা কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য বহন করে, এবং এই ডিএনএটা যে সংশ্লেষিত হবে, যে মানে ডিএনএ কোন কার পরিবর্তে কোন অ্যামিনো অ্যাসিড এসে এখানে তৈরি হবে, এটার সিদ্ধান্ত নেয় হচ্ছে তোমার এমআরএনএ। এজন্য প্রোটিন সংশ্লেষণের এই পুরো কার্যাবলীটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আরএনএ, এমআরএনএ। তো এই জন্য হচ্ছে উত্তর হচ্ছে এমআরএনএ। এছাড়াও আমাদের বাকি যেগুলো আছে আরআরএনএ, আরআরএনএ এর ইয়াকে রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ এখানে সে প্রোটিন সিনথেসিস করে। আর হচ্ছে তোমার মাইনর আরএনএ, যেটা মাইনর আরএনএ হচ্ছে তোমার এনজাইম হিসাবে কাজ করে। তো দেখো বই থেকে আমি খুঁজে পেলাম মাত্র যে টিআরএনএ কি, টিআরএনএ হচ্ছে এটাতে হচ্ছে ক্লোভার লিঙ্ক দেখা যায়, এখানে অ্যান্টিকোডন থাকে। এই কোডন কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আর অ্যান্টিকোডনটাও একটা ইউনিক বৈশিষ্ট্য। অ্যান্টিকোডন শুধুমাত্র টিআরএনএ এর ভিতর দেখা যায়। আর হচ্ছে যেটা মাইনর আরএনএ এর কথা যেটা বললাম, এটা হচ্ছে এনজাইম হিসাবে কাজ করে। দেখো আরএনএও কিন্তু এনজাইমের কাঠামো হিসাবে কাজ করতেছে, এটা গুরুত্বপূর্ণ যে আরএনএও যে এনজাইম হিসাবে কাজ করতে পারে, এখানে কিন্তু স্পষ্ট দেখা আছে যে এবং এনজাইম হিসাবে কাজ করে। আর জিআরএনএ যেটা আছে, এটা কিন্তু প্রোটিন তৈরি করে। তাহলে প্রোটিন তৈরি করা দেখলেই আমি রাইবোজোম অর্থাৎ আরএনএ তা দাগায় দেব না। এটা কে তৈরি করে? জিআরএনএ। এটার জন্য ভুল হয় না। তাহলে রাইবোজোমাল আরএনএটা কি করে? সেটা হচ্ছে যে সে, দেখো যে রাইবোজোমাল কোষ সংলগ্ন সৃষ্টিতে অবদান রাখে, কোষে প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে একটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, যদিও বেসিক ভাবে এটা একই, বাট বইয়ের ভাষায় হচ্ছে যে প্রোটিন সংশ্লেষিত করে হচ্ছে আরআরএনএ এবং প্রোটিন তৈরি করে হচ্ছে জিআরএনএ। তোমাদের বইয়ে কিন্তু স্পষ্ট লাইনটা লেখা আছে। আর মাইনর আরএনএ হচ্ছে এনজাইম হিসাবে কাজ করে, আর হচ্ছে টিআরএনএ তে একটা স্পেশাল বৈশিষ্ট্য অ্যান্টিকোডন থাকে। ঠিক আছে, এছাড়াও এখানে ক্লোভার লিম্ফ দেখা যায়। তাহলে এই হচ্ছে আরএনএ এর ভিতরকার কথাবার্তা। আচ্ছা, পরবর্তী যেটা প্রশ্ন বলছে যে রিপিট করছেন যে গ্রানাম চক্র যে তৈরি হচ্ছে, এটা কিসের মাধ্যমে হচ্ছে? থাইলাকয়েডের মাধ্যমে। থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড, এরকম থাইলাকয়েড মিলিত হয়ে হয়ে গ্রানাম তৈরি হচ্ছে। ফল লাল হয়। আমি তোমাদের নোটে লিখে দিয়েছিলাম যে যতগুলো রঞ্জক আছে, এবং যেমন ক্যারোটিন হচ্ছে কমলা কালার, জ্যান্থোপিন হচ্ছে হলুদ কালার, তারপর হচ্ছে লাইকোপিন হচ্ছে লাল কালার। তো বলছে কি এখানে কোন কিসের কারণে লাল হয়? হয় হচ্ছে লাইকোপিন। ল ল ল ল আচ্ছা, তারপরে হচ্ছে নীল হয় কি? ফাইকোসায়ানিন আর ফাইকোএরিথ্রিন। ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী। এখন এই এরিথ্রোসাইট পড়ছো না তোমরা কোষ সঞ্চয়, মানে রক্ত সঞ্চয়ন চ্যাপ্টারে? এরিথ্রোসাইট মানে কি? এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকা। তো লোহিত মানে তো লাল, তাই না? তো লাল রঞ্জকের জন্য দায়ী হচ্ছে ফাইকোএরিথ্রিন। আর সায়ানিন হচ্ছে নীল রঙের জন্য দায়ী। আর হচ্ছে জ্যান্থোফিল তো বললাম হলুদ বর্ণের জন্য, ক্যারোটিন কমলা বর্ণের জন্য, আর লাল বর্ণের জন্য অপশনে আছে হচ্ছে লাইকোপিন। লাইকোপিন হচ্ছে দায়ী। দেখো লাল বর্ণের জন্য অপশনে কিন্তু ফাইকোএরিথ্রিন নাই, এজন্য উত্তর হচ্ছে লাইকোপিন। ডিএনএ এর হেলিক্সের ব্যাস কত? বলছি ব্যাস ফর 20, ব্যাস ফর 20। তাহলে 20 অ্যাংস্ট্রম হচ্ছে এর ব্যাস। কোনটা প্রোটিন তৈরির জন্য? ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট হচ্ছে আরএনএ, মাস্টার প্ল্যান হচ্ছে বা এটা হচ্ছে ডিএনএ। মাইটোকন্ড্রিয়াতে এনজাইম সংশ্লেষণের জন্য কোন রাইবোজোম পাওয়া যায়? এখানে হেডলাইন দিয়ে আমি দাগাই দিছিলাম যে এখানে 70s রাইবোজোম পাওয়া যায়। তোমরা দেখুন, আমি যখন বইতে দেখাইছি তখন কিন্তু এটা দাগাই দিছিলাম যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে, এবং এদের যে রাইবোজোম যেটা থাকে, মাইটোকন্ড্রিয়া রাইবোজোম যেটা থাকে, এটা হচ্ছে 70s রাইবোজোম, নট 80s। আচ্ছা, 80s রাইবোজোম কই থাকে? সাইটোপ্লাজমে। আর 70s থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে। আর যেই জিন অপরণকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? এটাও ওই সময় বলে ফেলছি, আমি নোটেও লিখে দিচ্ছি যে কিভাবে এটা মনে রাখবা। মনে রাখবা হচ্ছে স্পোর, রেগুলেটর, তারপর হচ্ছে কি বলে অপারেটর, প্রমোটার, আর একটা স্ট্রাকচার। বলছে যে অপরণকে নিয়ন্ত্রণ করবে, তাহলে অপরণকে নিয়ন্ত্রণ করবে কে? রেগুলেটর জিন। এইভাবেই না আসবে? তাহলে রেগুলেটর জিন হচ্ছে নিয়ন্ত্রণ করবে। জাস্ট সিরিয়ালটা একটু মেনটেন করবা। আচ্ছা, তাহলে রেগুলেটর জিন কই? রেগুলেট করা মানে তো নিয়ন্ত্রণ করা, এর অপার নাম হচ্ছে নিয়ন্ত্রক জিন। এর পরবর্তী যে কোশ্চেন আসছে যে নিউক্লিক অ্যাসিডের উপাদান কোনটা? তো নিউক্লিক অ্যাসিডের যে উপাদান, পেন্টোজ সুগার, অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস, এগুলো তো সবই নিউক্লিক অ্যাসিডের উপাদান, তাই না? পেন্টোজ সুগার মানে কি? 5 কার্বন বিশিষ্ট যে শর্করা, এটা থাকে। ফসফেট তো অবশ্যই থাকে, ওই যে ফসফেট আছে তো না, এটিপি তৈরি হচ্ছে। তারপর হচ্ছে নাইট্রোজেন বেস, ওই যে অ্যাডিনিন, গুয়ানিন,
এটা হচ্ছে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, তো অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন এগুলো তো আছেই। সো এই তিনটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপাদান, সবগুলোই উত্তর। আরআরএনএ কোথায় থাকে? আরআরএনএ, আর নামের আগেই আছে আর, তাহলে আর ফর হচ্ছে রাইবোজোম, ওটা রাইবোজোমে থাকে। এরপরে যেটা আসছে, যেটা তোমাদেরকে বিজ্ঞানীর নাম পড়াই ফেলছি আমি, যে কোষের